আমি এখানে আসছি ইমনের কাছে, ইমনকে বিয়ে করার জন্য। ইমন আমার সাথে 12 থেকে 13 মাস কথা বলছে, আমার বিয়ের আশ্বাস দিচ্ছে, মানে আমার প্রয়োজনে কাজে লাগাইছে। আরও আছে যে ও আমার বলছে যে আমার বিয়ে করব, কিন্তু আমি এখন এইখানে আইসা শুনতেছি যে হ্যাঁ বলে বিয়ে করছে। কিন্তু আমি আপনাদের কাছে আমার একটাই দাবি, যে যে আমার আশ্বাস দিচ্ছে আমারে তার কাছেই দিবে। এটা আমার দাদুর বাড়ি এলাকা, আমি এখানে থাকি না, আমি আমার নানুর বাড়ি এলাকায় থাকি। কিন্তু এখানে আসা যাওয়ার আমি আগে থেকে চিনি, জানি, ও আমার আগে থেকে চিনে জানে, কিন্তু আমরা রিলেশনে জড়াইতাম না। রিলেশনে জড়াইছি আজকে মনে হয় 13 থেকে 14 মাস। তাদেরকে বলছি তারা মাইনা না নেয় তাহলে আমার এই জীবন রাখার তো কোনো দরকার নাই। কারণ যেহেতু একটা মেয়ের সম্মানই হলো বড় কথা, তার মধ্যে সম্মানই তো এখন নাই। এখনকার দেশবাসী, মিডিয়া সবাই জানে, সবাই সব কিছু জানে। আমার মানুষ দেখলে, রাস্তাঘাটে দেখলে আমাকে কি বলবে, হাসাহাসি করবে, আমাকে দেখে মনে করবে যে আমি হাসার পাত্র। তাহলে আমি কি চাবো যে আমার নিয়ে সবাই হাসুক? আমি তো চাই যে আমি যারে ভালোবাসছি আমি তার কাছেই থাকতে চাই। হ্যাঁ, আমার কিন্তু আমার ফ্যামিলিতে আমার আম্মা আর আমার ছোট একটা ভাই আছে, আর বোনের বিয়ে হয়ে গেছে। এখন আমার আব্বু কিন্তু মারা গেছে 2 বছর আগে স্ট্রোক করে। কিন্তু দেখা যায় যে ও আমারে 1.5 বছর আগে অনেক আশ্বাস দিছে, যতদিন আমারে রাখছে, বলছে আমার বিয়ে করব। আমারে অনেক জায়গা থেকে বিয়ের কথা আসছে, আমার বাসা থেকে চাপও দিছে বিয়ের জন্য, কিন্তু আমি বিয়ে করি নাই শুধুমাত্র ওর কারণে। ও বলছে যে এতই দেখলা আর 2-4-6 মাস দেখো। আমি ওর আশাই এমন করে আসছিলাম, কিন্তু আমি কখনো ভাবতে পারি নাই যে ও এরকম কাজ করব। আর ওরা আমি দোষী না, ওর ফ্যামিলির লোকজন, ওর আম্মু, ওর বোন আজকে আমাদের এই এই ইয়ের জন্য তারাই বেশি পরিস্থিতি। আমি আজকে এখানে 3 দিন ধরে আসছি, আমার ঠিক মতো ঘুমাতে পারছি না, আমার মাটিতে রাখা হচ্ছে, তারপরে ঠিক মতো শোয়ার জন্য একটা পাটি বা অন্য কোনো কিছু দিচ্ছে না, একটা কয়েলও দিচ্ছে না, আবার তারা আমাদের ঘরেও ঢুকতে দিচ্ছে না, তারা ঠিক মতো আমার খাবার দাবারও দিচ্ছে না, একবেলা দিলে তার 2 বেলায় দেয় না। আমি অনেক কষ্ট করে এখানে থাকতেছি, তার জন্য আপনাদের আমি বলতেছি, আমি শুনতেছি ছেলেটা বলে বিয়ে করছে, তারপরেও আমাকে এইখানেই দিবেন। কারণ আজকে পুরো মিডিয়া, এমন আমার এই গ্রামবাসী, আমার আব্বুর গ্রামবাসী সবাই জানে যে আমার এরকম ঘটনা হয়েছে। এরকম ঘটনা শোনার পর আমার কি কোনো ভালো একটা ছেলে বিয়ে করবে না। কারণ আমি চাচ্ছি যে আমার যারে দিয়া এত কিছু হইলো, বা এত সমালোচনা, এত মিডিয়া, এমনি থানা পুলিশ যাই হোক, আমি চাই যে ন্যায্য বিচার। আর আমি সবার আগে আমি ওরে চাই। এই ঘটনাটা হয়েছে মেসেঞ্জার থেকে। প্রথমে মেসেঞ্জার লক দেওয়ার পর ও আমার লক দিছে, তারপরে দেখা যায় 1 দিন 2 দিন 8 দিন, তারপরে আমার রিলেশনের প্রস্তাব দিচ্ছে। আমি ওর সাথে প্রথমে রিলেশন করতে চাই না, তারপরে দেখতে দেখতে 1-1.5 মাস গেছে, তারপর ওখানে রিলেশনে জড়াইতে চাইতেছে। আমি তখন বলছি যে আমার তো আগে একটা বিয়ে হয়েছিল, আমি তোমার সাথে রিলেশনে জড়াবো না। তারপরে ও বলে যে রিলেশন হয়েছে তাতে কি হয়েছে, মানুষের তোমার তার বাচ্চা নাই, কিছু নাই, রিলেশন হইলে কি হয়, তুমি আমার সাথে কথা বলো, আমি তোমার কোনো কিছু না বললেই তো হয়। তারপরে আমি অনেকবারই বলছি যে এই কথাটা, তারপরে ও আমার একটা কথারই উত্তর দিছে যে আমি তো তোমার কোনো সময় বলি নাই, তুমি তো শুধুমাত্র এই কথাই বলো। কয় আমি পরে বলছি যে তোমার কি বাড়ি থেকে এগুলা মাইনা নিব? পরে ও বলছে যে সেটা আমি ম্যানেজ করব। তারপরে ওই আশায় আমি কথা বলছি, অনেক দিন যাবত ওর সাথে ও আমার অনেক আশ্বাস দিচ্ছে, অনেক কিছুই করছে, আমার অনেকখানে ঘুরতে নিয়ে গেছে, সবই করছে। কিন্তু তারপর আমি ওর অনেক বিশ্বাস করছি, কারণ আমি যদি চাইতাম যে ওর কাছে আমি জোর করে বা মানুষ দিয়ে করে আটকায় ওর কাছে বিয়ে বসতে পারতাম, কিন্তু আমি ওর উপর অনেক ভরসা করছি, কিন্তু ও আমার ভরসার কোনো মূল্য দেয় নাই। 24 তারিখে বিয়ে করছে, আমি উঠে যে বিয়ে পড়ায় নিয়ে আসছি, সেদিন মেয়ে এসে বাড়িতে উঠে বসছে। এ মেয়ে যদি বিয়ে করার 1 ঘন্টা আগে আসতো, আমি যদি জানতে পারতাম তাহলে হয়তো বিয়েটা হইতো না। কারণ আমি চেষ্টা করতাম, যেহেতু একটা মেয়ে আগে আছে ঝামেলা করবে, সেই ক্ষেত্রে আমি বিয়ে দিতাম না, আর একটা মেয়ের জীবন নষ্ট করতাম না। আমার ভাইও একবারও বলে নাই সে বিয়ে করবো বা অন্য মেয়েকে পছন্দ করে, অন্য জায়গায় বিয়ে করাই ফেলাইছি। সেদিন শুনি মেয়ে এসে উঠছে বাড়িতে, বিয়ে করাইতে গেছি, আর আয়সা দেখে বাড়িতে মেয়ে। পরে শুনি যে তার সাথে সম্পর্ক ছিল আগে, আর সেইখানে থেকে সে আসছে, এখন বিয়ের দাবিতে আসছে। এখন যেহেতু আমার ভাইকে বিয়ে করে ফেলাইছি, সেখানে তো তার এখন এখানে তার স্যাক্রিফাইস করা উচিত ছিল। একটা মেয়ে হিসেবে আমি বলতেছি, তার স্যাক্রিফাইস করা উচিত ছিল, যেহেতু সে তাকে ভালোবাসে, তাকে ভালো থাকতে দেওয়া উচিত ছিল। ছেলে যদি তাকে ভালোবাসতো অবশ্যই তার কাছে থাকতো। আমার ভাইয়ের কথা হলো যে ও অনেক একাধিক মানুষের সাথে সম্পর্ক, একাধিক মানুষের সাথে যে মেয়ের সম্পর্ক তার সাথে থাকতে চায়।
আমার ভাইকে আমি বিয়ে করাইছি ওদেরকে। আমার ভাইয়ের বউ অলরেডি হয়ে গেছে অন্যজন, সেখানে তো আমি আরেকটা বিয়ে করাইতে পারি না। সে হয়তো বলতেছে পাঁচটা বিয়ে গেলেও তার সাথে থাকবে, কিন্তু আমার ফ্যামিলিতে আমি 2টা বউ নিয়ে থাকতে পারবো না। এটা সমাজ, আমার সমাজের সাথে থাকতে হবে। আমরা এলাকাবাসী হিসাবে আজকে আমার মেম্বরে ফোন দিয়ে জানাইল সন্ধ্যায় সালিশি একটা বৈঠক হবে। সালিশির মাধ্যমে আমরা একটা সমাধানে যাওয়ার চেষ্টা করতেছি। এই মহিলার আব্বা আমার বাড়িতে অনেক কাজ করতো, থাকতো বছর করালি, এক দাদাইয়ে থাকতো, কাজ করতো বছর করালি। এরা লোক হিসাবে ভালো। মেয়েটা আর বাবা গেছে ওই টামাই থাকে, মেয়েটা আমি চিনি না, যে মেয়েটা বংশ বন্যাথ হিসাবে ভালো। একটি মেয়ে আমাদের এখানে 3 দিন যাবত অবস্থান করছে। একটি ছেলের বাড়িতে অর্থাৎ অনশনে আসে এই মেয়েটা। 3 দিন যাবত সে এখানে আছে। আমরা 2 দিন আগে থেকে দেখতে পাচ্ছি এই মেয়েটা এখানে অবস্থান করছে, বাহিরের মধ্যে থাকতেছে। এই মেয়েটা বাহিরের মধ্যে থাকতেছে। এতে আমাদের পরিবেশ কিন্তু এই মেয়েটার সাথে যে কোনো একটা অঘটন ঘটতে পারে। এখনও সে ঘরের ভিতরে থাকে না, বাহিরে থাকে। এর কারণে যদি কোনো অঘটন ঘটে তাতে আমাদের গ্রামের মান সম্মান এবং আমাদের যে সমাজের মান সম্মান সব কিছু নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমরা চাচ্ছি এই ঘটনার দ্রুত একটা মীমাংসা হোক। সেদিন নাকি আমার পরের দিন আমি আবার ইমনে আঙ্গ বাড়িতে গেছি, গেলে পারা হনকা আমি ইমনরে ধরছি। ধরার পরে কইছি গেদা ওইলো তোরা না কি করছত, তুই আর সুমি প্রেম করছত, ভালোবাসছত, তাহলে এটা একটা কথা হইলো নি, তোরা আমরা তো আঙ্গনকে কোনো বাজা খোঁজা নাই, তোরা দুজনে যা করে প্রেম করলি এটা তাহলে কীভাবে হইলো, এটা তো একটা দ্বন্দ্ব বাঁচবো। বললো তোর মাই আমার গাফন আমরা আফন আফন আফনের মধ্যে এটা কী করলি, এই কইছি তুই পরে কর পরে পরে হনগাইয়ে কইতাছে, আমি মনে করতেছে হ খালা আমি ওরে ভালোবাসি। ভালোবাসস ঠিক আছে, হইলো কিবা ভালোবাসস তোরা, কয় না আমি যে এর বিয়া করবো, সুমিরে বিয়া করবো। বিয়া করবি তুই হইলো তোর বাপ মাইনা নিব, তোর মাই মাইনা নিব, কয় মাইনা নিব না কে, তারে আমি ভালোবাসি, হ্যাঁ আমারে ভালোবাসে। পরে বা করতে করতে পরে আরেকবার ওরা আমি হোস করছি যে গেদা ইমন এটা আমার আরেক ভাই বোর ব্যক্তি, যে হইলো তুই খালি কিবা জানি তামা তামা করে কথা কস, কিবা জানি কোনো তোর মুখে কোন তার সুরমুর করে একটা কথা কব না, ও যে আসলেও ভালোবাসছে করছে, কিন্তু সেদিন কাজে কথা করছে মানতা মানতা কই দে, মানতা মানতা কথা, কিন্তু ওর গভীর গভীর কথা না। আমি তো বুঝি যে গভীর গভীর কথা কিবে, মানতা মানতা কথা কিবে। পরে আমি আবারই ধরছি, ধরার পরে পরে ওরে কইছি যে হইলো গেদা আবার তো সুমির কাছে তো তোর কোনো প্রমাণ মরমান নাই, হইলো কোনো কিছু তো নাই, তুই তো আবার ফাইসা যাবি গে কোনো প্রমাণ মরমান থাকলে। পরে কয় প্রমাণ মান তো টুক টাকা আছেই, আমি তোরে বিয়া করবো, তাহলে কিবা করে বিয়া করি কোন সময় বিয়া করি, কয় খালা হন তো আমার মায়ের তো হইলো আমরা করে আনছি, অপারেশন করে আনছি, রিং টিং করাই না, যদি হন আমার মায়ের কোনো স্টেপ করে মইরা জায়গা রিং টিং হইয়ে, তাহলে তো আমি জীবনের একটা কলঙ্কি নেমু, যা মানে মনে যা কইছে তাই। পরে হনকা আমি কইছি এটা তো হাসা কথাই গেদা, তাহলে হনকা তাহলে কি বউ বইডে। হনকা আমি আবার সুমিরে ফোনছি, সুমি তুই যে প্রেম করছ তুই মনে ওরা তোরা যে প্রেম করছ ইমনের কোনো প্রমাণ টরমান আছে, কয় ফুবু শতে শতে হাজার হাজার, ইমনের নগে আমার সব কিছু হয়ে গেছে গা, তুমি নহনে কি কও। আমি কই তোর কিছু প্রমাণ টরমান পাঠ আছে দেখি আমি মোবাইলে, তো আমি প্রমাণ মরমান হেন না তো দেখে আমি তো হয়ে গেছি গে বেকাও। হ্যাঁ তো প্লান থাকলে আমি তো বয়স্ক মানুষ, আমি তো হেন না দেখে কইছি যে একবারে ইমন তুই তো একবারে ধরা খাইয়া গেছ গা, তুই তো আর এটা থেকে সরা হাবি না, তুই না কি করছ এনে করছ কি করছ। পরে আমি কইছি তো তোর করা উচিত নে, তোরা কি দুজন বিয়া শাদি করছ, কয় আমরা কুটমিরিচ, কতদিন পরে কুটমিরিচ, কয় খালা 15 দিন পরে, ঈদের 15 দিন পরে কুটমিরিচ বিয়া করব, তারপর বিদেশ যাবো গা। পরে এলো মাইনা চাইনা নিব, আর মান্য নগে কথা কয়, সুমির নগে কথা কয়, সুমির মান্য কথা কইছে মামি ওরে জানি বিয়া শাদি দেন না, ইমনে আমার নগ কয় মামি ওরা জানি বিয়া শাদি দেন না, আমি সুমিরে নিমু। বিয়া করছেন তোমার হাঙ্গা করছেন, এটা কথা হইল নি আইনের লোক হইয়া, এনে কি কথা হইল নি, হ্যাঁ যে সমস্ত কথা কইছে হ্যাঁ দারোগারা, হ্যাঁ না আমার তো মনে করুন যে আমি গাঁদা ধরা উচিত আসলে, আমি তারপরে গায়ে আইনের লোক কইতে থাক।